বীরভূমের সিউড়ির অজয়পুরে গ্রামে পঞ্চায়েতে ভোটের বিজেপির পঞ্চায়েত সমিতির প্রার্থী কাঞ্চন ধীবর ও বিজেপির গ্রাম পঞ্চায়েত প্রার্থী অভিজিৎ ধীবরের পরিবারের প্রধান লালু ধীবর পেলেন আবাসের বাড়ির টাকা। যৌথ পরিবারে লালু ধীবর যেহেতু পরিবারের প্রধান, তার নামে আবাসের বাড়ি এসেছে, খুশি তিনি। আমার বাবা কি পেয়েছে মানে আমার বাবা একটা বাড়ি পেয়েছে, আমার ভালোই লাগছে। আমার বাবা এর আগেও পাওয়ার ছিল, উচিত ছিল, যেটা পায়নি। যেমন আমার বাবা সিপিএম করতো, সেই আমলেও আমরা কিছুই পাইনি। তারপরে এতদিন ধরে টিএমসি এসেছে, সেখানেও কিছু পাইনি। আর আমরা এখন মানে অনেক ধিক্কারের জন্য বিজেপিতে আসার জন্য হয়তো অনেক কিছু আটকে গেছিল, আর আমাদেরকে দিয়েছে বলে আমরা খুশি। সেরকম হয়, যদি আমার পাশের বাড়ির লোকটাও যদি পেতো তাহলে সেটাও ভালো লাগতো আর কি। পঞ্চায়েত সমিতির প্রার্থী হয়েছিলাম আমি, বিজেপি, ভারতীয় জনতা পার্টি। আমাদের আরো অনেক জায়গাতে অনেক কিছু হয়েছে, কিন্তু আমাদের সেইভাবে দেখতে গেলে আমাদের এখানে বিজেপি টিএমসি কোনো দ্বন্দ্বই ছিল না। তবে আগের বছরে বিধানসভার ভোটের পর যে ঘটনাটা ঘটেছিল, সেটা মনে হয় এটা পরিকল্পিতভাবে আমাদেরকে ভয় দেখানোর দামানোর জন্য হয়েছিল। আর কারো বাড়িতে হয়নি, শুধু আমাদের বাড়িতেই এটা ঘটনাটা ঘটেছে। তাছাড়া আদার্স আমাদের এইখানে কোথাও কিছু হয়নি। বিজেপি টিএমসি ওর কিছু ব্যাপার নেই আমাদের এখানে। হ্যাঁ, বাড়িতে। হ্যাঁ, আমরা বিজেপি হোক যাই হোক, বিজেপির যে প্রধান আছে আমাদের গ্রামেরই, আমাদের ওদের সঙ্গেও ভালো সম্পর্ক আছে। হ্যাঁ, তৃণমূলের যে প্রধান আছে ও আমাদের গ্রামেরই বটে, কিন্তু ওদের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক আছে আর কি। আমার ভাইও বিজেপি দলের প্রার্থী হয়েছিল, তখন কেউ দাঁড়াতে চাইছিল না, আমরা দুই ভাই বোনে দাঁড়িয়েছিলাম, যেহেতু আমরা মন থেকে ভালোবাসি। তো আমি দাঁড়িয়েছিলাম পঞ্চায়েত সমিতি থেকে, আর আমার ভাই দাঁড়িয়েছিল পঞ্চায়েত থেকে, তিলপাড়া পঞ্চায়েত। আমার নাম কাঞ্চন ধীবর। বাংলা আবাস যোজনা টাকা পেয়েছি, ঘরের টাকা যেটা বলছে, ইন্দিরা আবাস না বাংলা আবাসটা জানি না, ওইটাই পেয়েছি। প্রধানকে করেছিলাম পঞ্চায়েত, তিলপাড়া পঞ্চায়েতে। আর 9 মাস হবে। টাকা ঢুকেছে বলছে, বা দেখেছি, হ্যাঁ ঢুকেছে। আমি এখন ছাড়াইনি টাকা, কাজেও লাগাইনি। কাজে লাগাবো তাতে আমার মাস দেখ দেরি এবং সুযোগ বোঝানো আবেদন করেছিলাম যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করে দেবো বলছে। বিজেপি দলের প্রার্থী হয়েছিল, পঞ্চায়েতের প্রার্থী। হ্যাঁ, এখনো করছে। কি বলবো, কিছু বলার নাই। তারা যখন 18 বছর পেরিয়ে গেছে, নিজেদের লাইকে হয়েছে, তাদের কিছু বলা যাবে না, কাউকে কিছু বলা যাবে না। আমি নিজে করি না, সেটাই ঠিক। পার্টি করার মতো ক্ষমতাও নাই, আর আমি সে পার্টিতে কোন পার্টিতে যাইও না। আমি আগে বামফ্রন্ট করতাম যখন বয়স ছিল, এখন কোনো পার্টি করি না, চুপচাপ। সেই অভিযোগ যেখানে হচ্ছে সেখানে, আমাদের এখানে হয়নি। আমরা টিএমসিতে পেয়েছি, আমাদের সব ভাই ভাই। এখন টিএমসি বিজেপি আমাদের এখানে গ্রামে সব ভাই ভাই, তাদের সঙ্গে কোনো অসুবিধা মতো বেঁধে নেই। হ্যাঁ, তার তো আমাদের বাড়িতে সবাই এক জায়গায় বসে খাওয়া, এক জায়গায় সব কিছু করা আমাদের হয়। আমাদের প্রধান সাহেব খুব ভালো লোক, সে কথা বলুন, আমাদের কোনো প্রবলেম নেই, পার্টিগত কোনো প্রবলেম নেই। টিএমসি নেতা ছিলেন আমাদের কালী পুজো উদ্বোধন করতে, সব ছেলেরা সেখানে ছিল, আমাদের কোনো অসুবিধা হয়নি। হ্যাঁ, টাকা ঢুকেছে, এক কিস্তি পেয়ে ঢুকেছে। হ্যাঁ, ফার্স্ট কিস্তি। ভালোই লাগছে, বাজেটটা হবে, যাই হোক, কিছুই তো হবে না টাকা দেয়, ও টাকায় কিছুই হবে না, তা ভিড়টা হবে। 1,20,000 টাকার বাড়ি এখন কোথাও হয় না, যা মিস্ত্রি মুনিশের দাম, যা জিনিসপত্রের দাম। এটা সরকার যদি কিছু বাড়ায় তো মনে হয় আমরা খুশি হতে লোকের, আমি মানে কি সবাই খুশি হয়েছে। কিন্তু পৌরসভায় অনেক বাড়ছে, পঞ্চায়েতে বাড়তে করেছে, 1,20,000 থেকে গেছে। আমার নাম লালু জীবন, বাড়ি অজয়পুর, অঞ্চল তিলপাড়া, থানা সিউড়ি।